হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে জানলাটা খুলে বাইরের ওয়েদারটা দেখে নিলাম, কারণ আজকে হলো সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর দিনকে একটু রোদ ঝলমলে ওয়েদার না দেখলে ঠিক মনটাও ভালো লাগে না। তারপরে ঘরের টুকটাক কাজ করে এখন চলে আসলাম ছাদে। দেখো, কালকে রাত্রে যে ছাদে ফুলের থালাটা দিয়েছিলাম না, সেই থালাটায় ওটাই নিতে আসলাম। আর আমার এখনকার যে প্রত্যেক দিনের ঘুম থেকে উঠে যে ডিউটি, মানে রুটিন যেটা, সেটা করব। মানে আমি একটু সূর্যদেবকে প্রণাম করব। তার সাথে আমাদের গাছে কি কি ফুল হলো, কি কি নতুন গাছ জন্মালো, তো সেইগুলোই দেখতেও আসি আর বাইরের ওয়েদারটাও ফিল করতে আসলাম। চলো এবার নিচে যাব। নিচে গিয়ে দেখো, এখন দেখছি মা আর দিদু মিলে এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল ছিল, সেগুলোকে বেছে রেখেছে, কারণ আজকে বাড়িতে হবে হচ্ছে খিচুড়ি। এইদিকে মা সব টেবিল টেবিল গোছগাছ করছে, আর এদিকে দিদু কিছু একটা খুঁজছিল। আর এইবার চলে আসলাম হচ্ছে বাইরে তোমাদেরকে দেখানোর জন্য। মা দেখো, এই আমাদের ছোট্ট নিম গাছটার থেকে নিম পাতা তুলবে, কারণ নিম পাতা আর হলুদ মাখতে হয়। ও তার আগে দেখো, মা এখানে কিছু জবা ফুল হয়েছিল, সেগুলো তুলে নিয়েছে। আর কচি পাতা দেখে নিও, ওই ওপরের দিকে নেই কচি পাতা, দেখো গাছটাই না ভেঙে যায়। আমি না হলে মা পাঁচিলে উঠছি। একটা ডাল নিয়ে আসো না, ডাল নিয়ে আসো। মর্নিং গাইস। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সরস্বতী পুজো উপলক্ষে বেশ অনেকটা কাজবাজ এগোয়নি, এখনো এগোচ্ছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল 9:15। তো এখন যাব হচ্ছে স্নান করতে। আর মুখে ভাবছো কি লাগিয়েছি হচ্ছে কাঁচা হলুদ আর নিম পাতা, যেটা সরস্বতী পুজোর দিনকে মাস্ট লাগানো সকাল সকাল। আর এই যে বাটিতেও নিয়ে নিয়েছি, এখন যাবো স্নান করতে। ভালো করে মুখে যেখানে যেখানে লাগেনি, গলায় ফলায় যা যা বাকি আছে সেখানে এটা লাগিয়ে নেবো। তো চলো এবার গিয়ে স্নানটা করে আসি, তারপরে তোমাদের সাথে একবারে দেখা করছি। স্নান করে চলে এসেছি, চলো এবার ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক। ঠাকুর ঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করব। তো চলো, আমি ভাবলাম হলুদ হয়ে যাবে মনে হয় মুখটা, কিন্তু না, দেখলাম ঠিক আছে। চলো তারপরে এসে শাড়ি পরবো, আগে আলপনাটা দিয়ে আসি। চলো, ভাবলাম আলপনা দেওয়ার আগে শাড়িটা পরে নিই। এই যে ব্লাউজ নিয়ে নিয়েছি সাদা কালারের, সাদা পিছনে যে লাটকান না কি বলে, ওটা হচ্ছে লাল কালারের। না না, ওইখানে নিচে আছে। আর শাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কি শাড়ি পরছি। তো এই বছরে আমি পরছি হচ্ছে এই হলুদ আর সাদা কম্বিনেশনের শাড়িটা। তো চলো এটা পরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু সরস্বতী পুজো, হলুদ বা সাদা কালারেরই শাড়ি পরা উচিত। তো উচিত মানে সবাই পরে, ইভেন মা সরস্বতীও পরেন। তো এই যে এটাই হলো আজকের আমার সরস্বতী পুজোর স্পেশাল শাড়ি, আর এটা হলো ব্লাউজ। তো চলো বেশি কথা না বলে এখন যাই ঠাকুর ঘরে, আলপনা দিতে হবে। ঠাকুর ঘরে এখন আলপনা দিতে বসে পড়েছি, আলপনার বাটি নিয়ে। আর ঠাকুরের জায়গাটা কেমন ডেকোরেশন করেছি সেটা একটু পরে দেখাচ্ছি। আগে আলপনাটা দিয়ে নিই, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। চলো ঝটপট করে আগে আলপনাটা দিয়ে নিই। সরস্বতীকে মুখ দেখা গেছে ঠাকুরের
চলো এবার মাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই। দেখো আজকে আমিও হলুদ, আমার মা সরস্বতীও হলুদ। মা কি কালারের শাড়ি পরে বা দেখা যাক। আর এই যে মা এগুলো ডেকোরেশন করেছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো এবার ঠাকুর মানে মাকে সুন্দর করে সাজিয়ে দিই। দেখো আমি মাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর মায়ের যা গয়নাগাটি কিনেছিলাম সেগুলোও পরিয়ে দিয়েছি। এই দেখো আমাদের গাছের ফুল দিয়েও নিচে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর এখানেও কিছু ফুল আছে। চলো এগুলো দিয়েও এখন এক এক করে মাকে সুন্দরভাবে মায়ের সিংহাসনটা সাজিয়ে দিই। হ্যাঁ এই যে আমি এখন ঠাকুরের সামনে ঘট বসানোর প্রস্তুতি করছি, আর এখানে মোটামুটি আমি যেটুকু জানি করে নিয়েছি। আর ওইদিকে মা ফল কাটছে। হ্যালো কাকিমা, কাকিমা কিছু বলুন সরস্বতী পুজো উপলক্ষে। সরস্বতী পুজো উপলক্ষে আর কি বলবো। হ্যাঁ, মা সরস্বতীর কাছে সবাই যাতে আমরা ভালো থাকতে পারি সেটাই প্রার্থনা করি। সবার পড়াশোনা ভালো হোক, সবার কর্মসূত্র ভালোভাবে কাটাক, সবার প্রমোশন হোক, সবাই ভালো রেজাল্ট করুক, আর সবাইকে ভালো রাখুক, এটাই আমাদের প্রার্থনা। আর সবাই আজকে দিনে ঘুরবে। আজকে তো আবার বাংলার মানে কি বলে ওটা, ভ্যালেন্টাইন ডে। তো যে যেরকম আছে বয়ফ্রেন্ড ঘুরবে, বন্ধু বান্ধব ঘুরবে, তো আনন্দ করুন, এটাই বলবো, আর কিছু বলার নেই। আর এরা একটু পরে কোথায় নাচতে বেরোবে দেখা যাক। কোন কথা দিদু, তুমি কিছু বলো আজকের উপলক্ষে। আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা করি যে যেখানে আছে সবাই বিদ্যান হোক, বিদ্যা বুদ্ধি সৎ হোক, মানুষ হোক, এইটুকুন আমার কামনা মায়ের কাছে। তোর 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 হ্যাঁ আমি আর একটু বুদ্ধি দিক মা, একটু বিদ্যা দিক, ব্যাস এটাই, আর কিছু চাই না। তো চলো এবার পুজো করা যাক। আমারও একটু বুদ্ধিটা অনেকটা কমে গেছে, হ্যাঁ অনেকটা কম হয়ে গেছে। আমিও সেটাই বলছি, একটু মাথায় একটুখানি কিছু দিক। আমি একটু একদম মিথ্যা কথা, একদমই না। মানে নৈবেদ্যের থালাটা নেই, দাঁড়াও নৈবেদ্যটা দিতে হবে। আপাতত করে রাখো, আমি এটা বসিয়ে নিয়ে সাজিয়ে ঘটের মধ্যে দুধ দিতে হয়, ভালো দুধ, গঙ্গা জল। যে আমাদের সমস্ত কিছু রেডি করা কমপ্লিট। আর এই দেখো মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই যে এখানে সব প্রসাদ দেওয়া হয়ে গেছে, ধূপ ধুনো জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে, বই দেওয়া হয়ে গেছে, আর এখানে মা। এখানে আছে হচ্ছে দিদু। মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে যথাসাধ্য উপচারে পুজিবে ভক্তিতে, পূর্ব দিনে নিরামিষ আহার করিবে, শ্রী পঞ্চমী দিনে তার অর্চনা করিবে, নিত্যকর্ম আদি যাহা করিবে পরম যতনে দিবে শঙ্খ আবরণ, নানাবিধ ফল ফুল আর ফুল দিবে, ধ্যান করি ভক্তি ভাবে যতনে পুজিবে, মৃদু হাস্যময়ী শ্বেত বর্ণ মনোহারা, শ্বেত অলঙ্কারে তার সর্বদেহ ভরা, কোটি জনসার ব্রহ্মা বিষ্ণুদেব আর মুনি ঋষি গণে, সকলে পূজিবে তারে বৈঠক করে, প্রসন্ন হইয়া দিদি বর দেন তারে, এই মনে এই মতে মন্ত্র পেলেন ঋষি ভাগীরথী তীরে, কি মরিচির কাছে লবে ভরে, জড়ৎকারু দেন অস্তিকারে হইল। পঞ্চমী দিনে পালন করিবে ব্রত পরম যতনে, লক্ষ্মী আর সরস্বতী অর্চনা করিবে, লেখনীয় মশাধার পিঠেতে রাখিবে, ফল মূল নৈবেদ্যতে যাহা শ্রাদ্ধ হয়। আমাদের পুজো আপাতত সমাপ্ত হলো, আপাতত বলতে এই বছরের মতন। হ্যাঁ, সরস্বতী পুজো আমাদের কমপ্লিট। এখন মাকে যে প্রসাদগুলো আমরা নিবেদন করেছি সেটা মা একটুখানি সেবন করুক। চলো আমরা এবার নিচে যাই, প্রণাম করে নিয়ে আমি করে নিচে যাব, আর তোমাদেরকে আরেকবার মাকে দেখিয়ে দিই। খুব মিষ্টি হয়েছে আমাদের মা এবার, ছোট্ট মা একদম, কিন্তু ভীষণ মিষ্টি হয়েছে। বড় মা কি মিষ্টি লাগছে না মাকে দেখতে। মাসিদের বাড়ি এসছে, দেখো মাসিদের বাড়ি পুচকো। এই পড়ে যাবি। এই যে একটা আছে আর একটাও আছে, তো
এটাকে নিলাম কোলে, একই রকম দেখতে। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি মুখ দুটো। সব সময় লুকিয়ে থাকে। বোন আবার ওদেরকে একটু টিপ পরিয়েছে দেখছি। দেখি 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 মুখ দেখি, মুখ দেখি, মুখ দেখি, দেখি তোমার মুখ দেখি, তোমার মুখ দেখি। উলি বাবলি, উলি বাবলি, গুড়গুড়িগুলো, গুড়গুড়িগুলো। চলে এসেছি আর এসে এখানে চাল দুধ যেটা মাখে, নৈবেদ্য যেটা মাখে, তো সেটা এখন খাবো। বাইরে নিয়ে এসে কেবলি বসে রয়েছে এখানে। কেবলি, তোমার ছোট্ট ছোট্ট 3টা বেবি হয়েছে, বেবি হয়েছে। তোমার বেবিদেরকে একটু দেখাবো, বেবিরা তো তোমাকে ডাকছে। চলো কেবলির হ্যাঁ। আর তুমি কি করছো এখানে? মা এখানে এখন একটু রূপচর্চা করছে। এ নাও, ওই যাই হোক, ফুট স্পা করছে। ধরো, চলো বাচ্চাগুলোকে একটুখানি নিয়ে আসি, মা নিয়ে আসতে বলছে। এখানে কারা? উদি বাবা, বুড়ি বাবা, বুড়ি বাবা, এটা কে? কারা এরা? মাকে খুঁজে বেড়াচ্ছে। ওই যে ওর মা ওইখানে দাঁড়িয়ে রয়েছে, মাকে খুঁজু খুঁজু করছে, খুঁজু খুঁজু করছে। খুঁজু বাবা, যাও দুধু খেয়ে নাও। কেবলি খেতে দিয়ে দাও ওকে। আমরা ওদেরকে আমাদের এই কলপারটাতে রেখেছি। পুচুরা একটু আমি আর বোন বেরোবো, কোথায় যাব জানি না, বাট বেরোবো। বেরোনোটা ম্যান্ডেটরি, কারণ সরস্বতী পুজো প্রত্যেক দিন আসবে না। চলো আগে ওই চাল আর দুধ ওটা মাখানোটা খেয়ে নিই। বধুকেই তো দেখানো হয়নি আজকে। ওদেরকে আমি তো হলুদ টিপ পরিয়ে দিয়েছিলাম। কোথায় গেল, কোথায় গেল হলুদ টিপ? তোমার আছে? তোমারও নেই হলুদ টিপ। কোথায়? ওই দেখো, এখানে চুটুকি ঘুমাচ্ছে, ওখানে দাদা বসে আছে, এখানে রানী বসে আছে, এখানে আমি আছি, আর এখানে মা আছে। চলো খাওয়া যাক এবার। অবস্থা দেখো, কোথায় এক বিড়ালের আওয়াজ শুনে এই যে শটাং দাঁড়িয়ে পড়েছে। ওয়াও বুকু, ওয়াও ওয়াও, তোকে এবার খেলা দেখাতে হবে কিন্তু। হায় ভগবান, বধু তুইও দাঁড়িয়ে পড়। কি লাগছে তোকে, পুরো হনুমান লাগছে কিন্তু। বুকু নামো। এই যে নামলো, কতক্ষণ ধরে দাঁড়িয়েছিল। কি হয়েছে দাদা, কি হয়েছে? চলো আমি একটুখানি এবার খিচুড়ি খাবো, খিদে পাচ্ছে। দুপুর বিকেল সন্ধে পুরো পার করে এখন চলে এসেছি রাত্রেবেলা। এখন বাজে হচ্ছে 9টা। তো এখানে নিয়ে চলে এসেছি আমি আমার ডিনার। এখানে দেখো অনেক কিছু নিয়েছি আজকে ডিনারে। আর আজকে আমি যেখানে ডান্স করি সেখানে ম্যাম আমাদেরকে প্রসাদ দিয়েছেন খেতে, তো সেই প্রসাদটাও খাবো, মেনলি ওটাই খাবো। আর বাড়িতে যে খিচুড়ি হয়েছিল, দাঁড়াও, বাড়িতে যে খিচুড়ি হয়েছিল সেই খিচুড়িটা অল্প একটু নিয়েছি, আর বাঁধাকপির ঘন্ট হয়েছিল, তো সেইগুলো অল্প অল্প করে টেস্ট করব, খাবো। দুপুরবেলাও যদিও বা খেয়েছিলাম খিচুড়ি, বাট এখন একটুখানি ইচ্ছে করছে যে একটু খিচুড়ি খাই, তো ওই জন্যই এখন খিদে পেয়েছে বেশ ভালোই। চলো এখন খাবো, আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আজকে ডিনারটা কি দিয়ে করছি। আর ভিডিওটা এখানেই এন্ড করব। যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা। দেখো আমার আজকের ডিনার, এখানে আছে ফ্রাইড রাইস, আলুর দম, এখানে আছে হচ্ছে নবরত্ন সবজি পনির টনির দিয়ে, আর এখানে আছে বাঁধাকপির ঘন্ট, আর এখানে অল্প একটুখানি খিচুড়ি নিয়েছি। তো চলো এটা দিয়ে এখন ডিনারটা করে নিই, আর তোমরা ঘুরে ফেরাও।